আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি নরসিংদী জেলার মনোহরদী থানার হাতিরদী এলাকায়। আমরা কেন যাচ্ছি হাতিরদিয়া আর কি করলাম সারাদিন, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আমরা মাধবদী থেকে চরনগরদী রোড দিয়ে হাতিরদিয়া যাচ্ছিলাম, আর যাওয়ার পথে এত সুন্দর একটি রাস্তা, চারপাশে এত গাছপালা, আর গাছপালার জন্য কিন্তু যে কোনো পরিবেশ অনেক ঠান্ডা থাকে। সম্পূর্ণ শীতল একটি হাওয়া বিরাজমান করছে চারদিকে। আমরা মাধবদী থেকে বাইক দিয়ে হাতিরদিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। 50 মিনিটের ভিতরে আমরা হাতিরদিয়া বাজারে চলে আসলাম। আর তখন ছিল দুপুর। আর আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই দুপুরে আসতে হবে, কারণ আমরা যেই কাজে গিয়েছিলাম সেটা দুপুরের উদ্দেশ্যেই আমাদের ছিল। আর হাতিরদিয়া বাজারে আসলে কিন্তু আপনি সব কিছু দেশি জিনিস পেয়ে যাবেন। দেশি হাঁস, মুরগি, দেশি ডিম, সব কিছু কিন্তু আপনি দেশি পাচ্ছেন এখানে। আর সব কিছুর প্রাইস কিন্তু খুবই সুলভ মূল্যে আপনি পেয়ে যাবেন। আর বাজারটি কিন্তু খুবই সুন্দর এবং শান্ত একটি পরিবেশ। এখন আপনাদেরকে বলতে হয় এই হাতিরদিয়া আসার উদ্দেশ্য আমাদের কি ছিল। আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে এসেছিলাম। আপনি হাতিরদিয়া মার্কাস রোডে ঢুকেই কিন্তু আপনি হোটেল পেয়ে যাবেন। হোটেলটির নাম হচ্ছে হোটেল সেবা। এই হোটেলে আজকে আমরা খাওয়া দাওয়া করব। আসলে এই হোটেলের খাওয়া দাওয়া খুবই ভালো, আমি শুনেছিলাম, তার জন্য এই উদ্দেশ্য করে এখানে আসা। হোটেলটা কিন্তু খুবই বড় নেই, খুবই সিম্পলি একটি হোটেল। এখানে আসলে কিন্তু আপনাকে অবশ্যই দুপুরে আসতে হবে। ওরা কিন্তু আপনার শুধু দুপুরের জন্য এখানে খাবারের আয়োজন করে থাকে। তাছাড়া কিন্তু তাদের প্রত্যেকটি আইটেমই খুবই মজাদার, আমি শুনেছিলাম, আজকে আমরা ট্রাই করে দেখব। তাছাড়া কিন্তু এখানে রান্না হয় ঘরোয়া পরিবেশে, সম্পূর্ণ মাটির চুলায়। আর হোটেলের ভাতগুলো এত সুন্দর, আমি এত জায়গায় খেয়েছি, বাট এরকম ভাত আমি কোনো হোটেলে আজ পর্যন্ত দেখি নাই। যেহেতু এত দূর থেকে এসেছে, আমরা ওদের সবগুলো খাবারই ট্রাই করব। এটা ছিল ওদের দেশি মুরগির মাংস। আসলে প্রথম বুঝতে পারিনি এত মজা হবে, আসলে মুখে দেওয়ার পরে আমার টোটালি ডিফারেন্ট লেগেছে, এত স্বাদ কিভাবে হয়। তাছাড়া ওদের স্পেশাল ছিল গরুর মাংস, এছাড়া ছিল ওদের গরুর কলিজা। প্রত্যেকটা আইটেম এত মজার ছিল, আসলে আমি বলে বোঝাতে পারবো না যে কিরকম স্বাদ ছিল। আসলে আমি এত জায়গায় খেয়েছি, কিন্তু এরকম স্বাদ আমি কখনোই পাইনি। আর ওদের স্পেশাল মাছের ডাল খেলে আপনার মুখে তো লেগে থাকবেই। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি এখানে যে কোনো খাবারই খান না কেন, আপনি মুরগি দিয়ে খান বা গরু দিয়ে খান, আপনার বিল আসবে মাত্র 150 টাকা। কারণ দেশি খাবার আপনি এই জামানায় 150 টাকা দিয়ে পাওয়াটা দুষ্কর। সারাদিন আমরা খাওয়া দাওয়া করলাম, অনেক মজা করলাম। দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ভিডিওতে।